হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি। আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে সময় হচ্ছে এই 8:45 মতো। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো ফার্স্টেই দেখো, ব্রেকফাস্টের জন্য আলু চচ্চড়ি বসিয়েছি। ওই একদম ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে আলু চচ্চড়ি। আর এই দেখো আলু চচ্চড়িটা হয়ে গেছে, এবার মুড়ি দিয়ে খাওয়া হবে। তো মুড়ির সাথে ওরা আবার ডিম ভাজা খায়, তো ওই আলু চচ্চড়ি, মুড়ি আর তার সাথে ডিম ভাজা করা হবে। তার জন্য ডিমটাকে আগে পেঁয়াজ কুচিয়ে ভেজে নেবো, নিয়ে মুড়ি দিয়ে সুন্দর করে মেখে আজকে ব্রেকফাস্টে এই হালকার ওপর দিয়েই খাওয়া দাওয়া হবে। তো তার জন্য এখন ডিম ভেজে নেবো, নিয়ে তারপর ব্রেকফাস্ট খাবো। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 1:45 আর এই মাত্র আমাদের একটা নতুন জিনিস এসেছে। আমাদের নয়, মানে আমাদের ঘরে এসেছে, কিন্তু আমাদের ফ্যামিলির। তো মানে আমার ফ্ল্যাটের নয়, অন্য জায়গায় চলে যাবে ওটা। তো এই দেখো নতুন জিনিস, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাই। তো এই দেখো নতুন টিভি এসেছে। এইটা অবশ্য জেঠিমার টিভি। তো এইমাত্র এলো, অর্ডার করা হয়েছিল। জেঠিমার পুরনো টিভি ছিল, সেটা মানে খারাপ হয়ে গেছে, পাখার যা জোর আওয়াজ হচ্ছে, তো যার জন্য আবার নতুন টিভি আনা হলো। আর এখন আমরা এই টিভিটা নিয়ে যাচ্ছি জেঠিমার ওখানে ফিটিংস করার জন্য। এই দেখো টিভি এই মাত্র দিয়ে গেল জাস্ট। তো এবার এটাকে ফিটিংস করা হবে, দেখা যাক। আমরা নিজেরা চেষ্টা করব, যদি করতে পারি তো ঠিক আছে, না হলে আবার হয়তো কোনো ইলেকট্রিকের লোক ডেকে এটা ফিটিংস করতে হবে। তো চলো, খুব ভাল লাগছে, একটা দারুণ জিনিস হয়েছে। এখন এটা নিয়ে জেঠিমার ওখানে যাব, গিয়ে এটাকে আবার ফিটিংস করব। আর এই দেখো টিভিটা ফিটিংস করা হয়ে গেছে, আর এটা একদম অন করেও দেওয়া হয়েছে, তো ঠিকঠাকভাবেই চলছে। আর মেনলি আমার ছেলে আর কি এদিক ওদিক ঘাঁটাঘাঁটি করে, এমনি সবই আমাদের যে টিভি আছে সেরকমই, একই সিস্টেম। তো যাই হোক, জেঠিমার মুখের হাসিটাও বেড়ে গেছে। তো টিভিটা দেখে খুবই আনন্দিত হয়েছে, এবার সব জেনে নিচ্ছে যে কিভাবে বন্ধ করা হয়, কিভাবে চালানো হয়। আর তো বেশ ভালোই লাগলো, একটা নতুন জিনিস হলো। আর এই যে দেখো এখন টিভি দেখছে, আর খুব ভালো করে আর কি দেখিয়ে দিতে হচ্ছে কিভাবে কি করতে হয় না করতে হয়। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 5:30 বেজে গেছে। তো ছাদে এসেছিলাম, একটু ঘোরাঘুরি করলাম আর একটু শর্টস বানালাম। তো তার জন্য দেখো শাড়ি পরে নিয়েছি, এই যে এই শাড়িটা। তো একটু ছাদে দাঁড়াবো, দাঁড়িয়ে বেশ ভালো লাগছে এই সময়টা। রোদ্দুর থাকলেও ভালো লাগে না, আবার অন্ধকার হয়ে গেলেও ভালো লাগে না। তো এই সময়টা বেশ ভালো লাগছে ছাদে দাঁড়িয়ে থাকতে। একটু ছাদে একটু এপাশ ওপাশ ঘোরাঘুরি করে নিয়ে তারপর তলায় নামবো। আর নেমে আবার কিছু কাজ বাকি আছে, মানে যেগুলো শর্টসগুলো বানালাম সেগুলো আবার গিয়ে ছাড়তে হবে। তো চলো, আর সারাদিনে কাজকর্ম আজকে সেরকমভাবে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই টুকটাক কোনো রকমে যাই হোক করে হয়েছে। তো চলো আবার এখন নিচে নেমে যাই, নেমে গিয়ে আবার পরে আসছি সন্ধ্যের দিকে, আবার পরে তোমাদের সাথে গল্প করব। চলো, এখন হচ্ছে 7:30 কি 7:35 হবে। তো ছাদ থেকে নেমে কি বলতো, বসেছিলাম ফোনটা নিয়েই, আর তারপর খুব জোর ঘুমিয়ে পড়েছি। অনেকক্ষণ ঘুমোলাম, প্রায় সেই 6টা থেকে। তো 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। আর এবার এখন রান্নাঘরে এসেছি চা করতে। এই যে চা বসিয়ে দিয়েছি, এই দেখো। এইখানে চা হচ্ছে, আর প্রচুর বাসন রয়েছে, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর বাসন মাজা হয়নি। তো ওই দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে আবার ছাদে চলে গেলাম, তো সাজগোজ করে, তার জন্য এখানে দেখো অনেক বাসন রয়েছে, এখানে কড়া রয়েছে। তো চাটা খাওয়া হোক, হলে আবার এই সমস্ত বাসনগুলো মাজবো। আবার রাত্রে রান্না আছে, তো রাত্রিবেলা কি রান্না করব দেখা যাক। তো যাই হোক, চলো এখন চাটা খেয়ে নিই। এই দেখো চা করে নিয়ে চলে এসেছি, আর দুজনের জন্য 2 কাপে।
এখন দুজনে মিলে বসে চা খাবো। আর এই নতুন কাপটাতে করে চা নিয়ে এলাম। আর কি বলতো, নতুন কাপ আর নতুন ট্রেটাতে, মানে এখন নতুন নতুন যে কোনো জিনিসের প্রতি যেরকম একটা ভালো লাগা থাকে, তো এখন এইটাতে করেই বেশিরভাগ চা খাওয়া হচ্ছে। তো দুজনে মিলে চা খাবো, এই যে। আর ছেলেকেও ঘরে দিয়ে এলাম, ছেলে চা খাচ্ছে আর আমরা এবার বসে বসে চা খাই। তো খেয়ে আবার রাত্রিবেলা রান্না করব, করে আবার তখন ভিডিও অন করব, মানে ক্যামেরা অন করব। চলো এখন আগে চাটা খেয়ে নাহলে ঠান্ডা হয়ে যাবে। এখন রান্না বসিয়ে দিয়েছি, এখন টাইম হচ্ছে 11টা বাজতে যায়, 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো এখানে দেখো আলু আর ফুলকপি ভাজা হচ্ছে এইটাতে। আর এখানে প্রচুর বাসন ছিল, সেগুলো সব মাজলাম। এই যে দেখো সিঙ্ক পুরো ফাঁকা করে আর বাসনগুলো সব মেজে নিলাম। তাও এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি। খাওয়ার আগে, মানে এইটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম আর সন্ধ্যের টাইমে চা করেছিলাম, সেই সব বাসন সেগুলো এখন মাজলাম। আর পরোটা করব, এই দেখো মানে ময়দা মেখে রেডি করে রেখেছি একদম। তো এবার আলু ভাজাটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো, নিয়ে আর এবার পরোটাগুলো একটা একটা করে ভাজবো, ভেজে আর তাড়াতাড়ি করে দিয়ে দেবো খেতে। আর গতকাল চিকেন হয়েছিল, তো সেই চিকেনটা আবার একটু রয়ে গেছে, তো ওটা আবার ছেলেকে একটু গরম করে দিয়ে দেবো। চলো আবার যখন খাবো তখন আবার অন হবো। এখন পরোটা বেলে নিচ্ছি আর ভাজাটা হয়ে গেছে, ফুলকপি আলু ভাজাটা। এবার বেলে নিয়ে ঝপঝপ করে পরোটাগুলো ভেজে দেবো, দিয়ে এবার একে একে খেতে দিয়ে দেবো। আর পুরো ময়দার পরোটা, তবে আজকে ময়দার সাথে অন্যদিন কি হয় একটু আটা দেওয়া হয়, আজকে আটা ছিল না, ওই একদম পুরো ময়দা দিয়েই করতে হয়েছে। একটু আটা দিলে না বেশ পরোটাগুলো নরম নরম হয়। তো ময়দারটাও হয়, কিন্তু আটা দিলে একটু বেশি নরম হয়, আমার এটা মনে হয়, যদিও সবার ক্ষেত্রে হয়তো নাও হতে পারে। তো এবার এগুলোকে ভেজে নেবো তেল দিয়ে। দেখো তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে একটু এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। তবে আমরা খুব একটা লাল লাল টাইপের পরোটা খাই না, মানে ভালো লাগে না খেতে, একটু হালকা সাদা সাদা থাকবে, ওটা আমার অন্তত ভালো লাগে। তবে সোমনাথ আবার একটু লাল লাল ধরনের পরোটা খেতেই পছন্দ করে, আর আমি আর আমার ছেলে আবার একটু একটু সাদা সাদা থাকবে, এরকমই ভালো লাগে বেশি খেতে। আর এই দেখো খাবার দাবার নিয়ে নিয়েছি, পরোটা, ফুলকপি আলু ভাজা আর তার সাথে বোঁদে। তো এখন এই সোফায় বসবো, এখানটাতে বসে আরাম করে আগে খাবো, খেয়ে দে তারপর আবার খাওয়ার বাসন টাসন আছে সেগুলো মাজবো। তো দেখো এখানে বসে বসে খাচ্ছি আর ওরা সব ঘরে রয়েছে, মানে ওরা মনে হচ্ছে কোনো সিনেমা দেখছিল, আর আমি তো দেখিনি, আমি ওদিকে ব্যস্ত ছিলাম রান্নার দিকে। তো তার জন্য ওই একদম লাস্ট থেকে দেখে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না আর কি, ওই জন্য আমি আর ঘরে যাইনি। আর ওখানে গেলে আবার এই যে ক্যামেরাটা অন করা যেত না। তো যাই হোক, খাবার নিয়ে তো বসেই পড়েছি, আর এবার ঝপঝপ করে খেয়ে নিই, নিয়ে তারপর আবার পরে আসছি। চলো আগে খেয়ে নিই। তো সকালবেলা প্রচুর কাচাকুচি করেছিলাম, তো এবার সেগুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর কি বলো তো, দুদিন ধরেই একবার এই ঘরের বিছানায়
একবার এ ঘর থেকে চলে যাচ্ছে ও ঘরের বিছানায়, মানে অনেকগুলো কাচা হয়েছিল। আর তার মধ্যে এখানে চাদরগুলোও রয়েছে, সেটা আবার আজকে সকালে কেচেছিলাম চাদরগুলো। গতকাল তোলা হয়েছিল কিন্তু কাচলাম আজকে সকালে। তো কি বলো তো, এই জামা কাপড়গুলো ওই বিছানায় জড়ো করে রাখা থাকছে, আর যখন রাত্রে শোয়া হচ্ছে তখন এ ঘর থেকে চলে যাচ্ছে ও ঘরে। আবার ছেলে সকালে যখন উঠে ও ঘরে বিছানায় বসে পড়ে তখন আবার ও ঘর থেকে নিয়ে চলে আসছি এ ঘরে। এই হচ্ছে। তো আজকে ভাবলাম যে না, একদম আজকে এটা পাঠ করতেই হবে। তার জন্য এখন এগুলোকে সুন্দর করে পাঠ করে নিচ্ছি, আর বেশিরভাগই পাঠ করে জায়গা মতো ঢুকিয়ে দিয়েছি। আর এবার ছেলের কিছু জামা কাপড় আছে, সোমনাথেরও আছে, তো সেগুলোকে এবার এই যে আলমারিটার ভেতর ঢুকিয়ে দিই, ঢুকিয়ে এবার রেখে দিই। আর কি বলতো, দুটো চাদর ছিল, বিছানার চাদর, মানে একটা এমনি জানলায় যে চাদর দেওয়া হতো, প্রচণ্ড ঠান্ডা ঢুকতো তার জন্য জানলায় পর্দা ফেলা থাকতো, তার উপরে আবার চাদর দেওয়া হতো। তো সেই চাদর, আবার ও ঘরে বিছানার চাদর, তো এরকম অনেকগুলোই চাদর আর কি ছিল। তো সব এবার আস্তে আস্তে কেচে তুলে দেবো, যেহেতু আর ঠান্ডাটা সেরকমভাবে নেই, তার জন্য এবার এগুলো মানে ঠান্ডার সময় যেগুলো লাগতো সেগুলো এবার সব একটা একটা করে কেচে কেচে তুলে দিচ্ছি। তো এখন সময় হচ্ছে 12:30। তো কাজকর্ম সব কমপ্লিট, আর খাওয়াও হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গিয়েছিল, আমারটাই বাকি ছিল, তো আমি লাস্টে খেলাম। আর কি হয় বলো তো, ওদের আগে দিয়ে দিই, তো ওদের আগে দিয়ে দিলে আমার সুবিধা হয়। আর যাই হোক, চলো, খাওয়া দাওয়া কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে, এবার শোয়া। আর এখন শুয়ে শুয়ে ওই আজকে সারাদিনের যে ভিডিওগুলো করলাম সেগুলো একটু এডিট করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন আরও একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।